এবার আসছি অন্য খবর। ছাত্রছাত্রীদের জন্য স্বস্তির খবর। গরমের তীব্রতা অনেক বেড়ে যাওয়ায় সরকার গরমের ছুটি 1 মাস থেকে বাড়িয়ে মাত্র 1 বছর করে দিয়েছে। শিক্ষামন্ত্রীর বিরোধিতা জানিয়েছেন। তিনি বলছেন এতে শিক্ষার্থীদের জন্যই ক্ষতি, তাই তিনি মিনিমাম 2 বছর ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ছাত্রছাত্রীদের উপর পড়াশোনার চাপ অনেক বেড়ে যাওয়ায় সরকার শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর বিরোধিতা জানিয়ে বলেন, সিলেবাস ওটা আবার কি? শিক্ষার্থীদেরকে ওটু পাস করার জন্য তিনি পূর্ণ সিলেবাস না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিককালে একটা সমীক্ষায় দেখা গিয়েছে টিচার্স ইনটু স্টুডেন্টস এর রেশিও খুবই কম। টিচার্স রেশিওতে অনেক কম আসেন, তাই সরকার টিচার্সের সংখ্যা বাড়ানোর জন্য বিদ্যালয়ে স্টুডেন্টস আসা বন্ধ করে দিয়েছে। সরকার জানিয়েছে শিক্ষার্থীদের উপর পড়াশোনার চাপ অনেক বেড়ে যাওয়ায় এবং শিক্ষার্থীদের উপর পড়াশোনার চাপ বেড়ে যাওয়ায় এটা তাদের সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করছে। এমন বিষয় মাথায় রেখে সরকার এখন পরীক্ষা পদ্ধতি বাতিল করে দিয়েছে। সরকার জানিয়েছে তার স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো শিক্ষার্থী যে যত বেশি মিমস পাঠাতে পারবে সে সবচেয়ে বেশি নাম্বার পাবে, এরকম পদ্ধতি চালু করা হয়েছে। তাই সরকার ঘোষণা দিয়েছে যে আগামীকাল থেকে শুধু শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবে, স্টুডেন্টসরা বাসায় থাকবে। আগামীকাল থেকে শিক্ষার্থীরাই শিক্ষিকাদের এবং শিক্ষকদের শুধু হোমওয়ার্ক দেবে। সরকার এমনও ঘোষণা দিয়েছে যে কোনো শিক্ষার্থী যদি স্বেচ্ছায় স্কুলে আসে তাহলে তার জন্য ফ্রিতে ওয়াইফাই, ফ্রিতে নেটওয়ার্ক এবং নেটফ্লিক্স ফ্রি সাবস্ক্রিপশন দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। পুরো সংসদ এর বিরোধিতা জানিয়ে বলল যে অ্যামাজন প্রাইম কেন দেওয়া হবে না।